শাশুড়ি মায়ের জন্মদিন পালন করছে বৌমা সুহানা। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন মিলিয়ে প্রায় 50 জনের মতো লোক নিমন্ত্রিত। বিপাশা দেবীও খুব সুন্দর করে সেজেছেন। সুহানা নিজের হাতে সাজিয়ে দিয়েছে বিপাশা দেবীকে। বিপাশা দেবীর জীবনে এই প্রথমবার জন্মদিন পালন, কত খুশির মুহূর্ত। বিপাশা দেবী কখনো ভেবেছিলেন এমন একটা দিন আসবে? নিজের ছেলে কখনো বলেনি, অথচ বৌমা সে কিনা নিজের উদ্যোগে শাশুড়ির জন্মদিন পালন করছে। সন্ধ্যার ঝলমলে আলোয় বাড়ির পরিবেশটা একেবারে অন্যরকম। বিপাশা দেবীর প্রতিবেশিনী রমাদি, স্বপ্নাদি, তুলিকাদি, রেবতীদি সকলেই এসেছেন। প্রতিবেশী হলেও বিপাশা দেবীর সাথে এদের সকলেরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। খাওয়া দাওয়া শেষে বন্ধুরা সকলেই পড়েছে বিপাশা দেবীকে নিয়ে। রমাদি জিজ্ঞাসা করলেন, বিপাশাদি, তোমার বৌমা জন্মদিনের কেকটা কোথা থেকে অর্ডার করেছিল? দারুণ টেস্ট কিন্তু। তা তো জানি না, কেক কোথা থেকে এসেছিল ওটা বৌমাই বলতে পারবে। ওদিক থেকে রেবতীদি বলে বসল, কি ব্যাপার বলো তো বিপাশাদি, তোমার বৌমা হঠাৎ করে তোমার জন্মদিন পালন করে ফেলল? এর আগে তো কখনো করতে দেখিনি। বিপাশা দেবী সরল সাদাসিধে মানুষ, মনের মধ্যে অত মারপ্যাঁচ নেই। হেসে বলে উঠল, আমি কি জানতুম নাকি আমার জন্মদিন পালন হবে? 4-5 দিন আগে আমার ছেলে আমার ঘরে এসে বলে গেল, মা তোমার জন্মদিন পালন করবে সুহানা। আমি তো শুনে জিজ্ঞেস করলাম, আমার জন্মদিন? বৌমার আবার এমন শখ হলো কেন? তাছাড়া বৌমা তো ব্লগ করা নিয়ে ব্যস্ত থাকে, কত কাজ, এসব করার সময় পাবে কখন? না না, এসব দরকার নেই। ছেলে বলল, তোমার জন্মদিন নিয়েই তো ব্লগ বানাবে, কত লোক দেখবে জানো? তুমি ভাইরাল হয়ে যাবে, সবাই তখন দেখবে শাশুড়ির জন্মদিন পালন করলো বৌমা। তখন প্রচুর লোক ইন্সপায়ার হয়ে যাবে, বুঝতে পারছো? ওখান থেকে সুহানার ভালো টাকা ইনকাম হবে। এমন কথা শুনে উপস্থিত সকলেই তখন একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। বিপাশা দেবী একটু আতঙ্কিত হয়েই বললেন, এই শোনো না, আগে আসল কথাটা বলে নি। তোমরা কিন্তু আমার জন্মদিনের যে ব্লগটা আসবে ওটা শেয়ার করে দিও, আর তোমাদের চেনা জানা লোকদেরকে বলে দিও যেন একটু শেয়ার করে। রমা দেবী হেসে একটু ব্যঙ্গাত্মক সুরেই বললেন, ও নিয়ে চিন্তা করো না, আমরা শেয়ার করে দেব, আর ভালো ভালো কমেন্ট করব। কমেন্ট পড়ে তোমার বৌমাও খুশি হয়ে যাবে। তুমি অহেতুক ভয় পেও না, তোমার বৌমা এত সুন্দর কন্টেন্ট বেছেছে, এ তো দারুণ ব্যাপার। বিপাশা দেবী এবার যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আসল সত্যিটা বিপাশা দেবীও জানেন, কি দরকার সেটা নিয়ে কাটাছেঁড়া করার। তারপর হাসি মুখেই বললেন, আজকাল এমন ভুলো মন হয়েছে, আসল কথাটাই বলতে ভুলেছিলুম, এবার শান্তি। গল্প গুজব শেষে সকলে উঠে দাঁড়ায়, বাড়ির ফেরার ব্যস্ততা সকলেরই। বিপাশা দেবী এবার প্রতিবেশিনী বন্ধুদের জিজ্ঞাসা করেন, তোমরা সব ঠিকঠাক করে খেয়েছো তো? সকলে সমস্বরে হ্যাঁ বলতে বিপাশা দেবী স্বস্তির হাসি হাসেন। যাই হোক, নিমন্ত্রিত অতিথি বলে কথা। অতিথিকে বিদায় দিতে বিপাশা দেবী বাড়ির গেটে এসে দাঁড়ায়। একটা অনুজ্জ্বল হাসি বিপাশা দেবীর মায়াবী মুখে তখন এক অন্য ছায়া ফেলেছে। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে মামনি।